একবার ঘুম দিয়ে এনার্জি রিস্টোর করে আমরা ভেবেছিলাম কোথাও যাবো না, কিন্তু আমরা এসে পড়েছি বগলা মায়ের মন্দিরে। এখানে যে কোনো জায়গায় গেলে একটু ওঠানামা করতেই হবে। যেরকম আমাদের এখানে বগলা মায়ের মন্দিরে আমরা আসছি, এখানে সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নামতে হচ্ছে। যে কোনো জায়গায় এখানে আসলে ওঠানামা করতেই হবে, কারণ পাহাড়ের এদিকে আছে। আর তোমাদের একটা খুব অ্যামেজিং জিনিস দেখাচ্ছি, এই দেখো আমরা আছি এখন পাহাড়ের উপরে, আর ওই যে চকচক করছে সেগুলো হচ্ছে বাড়িগুলো, ওটা হচ্ছে আরেকটা পাহাড়ের উপরে। খুব অ্যামেজিং লাগছে, অপূর্ব একটা দৃশ্য। আর বগলা মায়ের মন্দিরের ভেতরেও ক্যামেরা নিয়ে দর্শন হবে না, তার জন্য আমরা ভিতরটা দেখাতে পারলাম না, কিন্তু মাস্ট ভিজিট, খুব সুন্দর লাগছিল। একবার বগলা মায়ের মন্দিরটা একবার কিন্তু ভিজিট করবেই, যদি এখানে আসো একবার বগলা মায়ের মন্দিরটা, পুজো দাও না দাও কিন্তু একবার মাস্ট ভিজিট, খুব সুন্দর। তো আমরা এখন খেয়ে দিয়ে বাড়ি ফিরছি, বাড়ি বলতে আমরা হোটেলে ফিরছি। তো বগলা মায়ের মন্দিরের থেকে বেরিয়েই তোমরা কিছু কিছু হোটেল পেয়ে যাবে রাস্তায়, সেই হোটেলগুলোতে খেয়ে নিতে পারো। আর রিজনেবল দামে খুব ভালোই দিচ্ছে। আমরা নিয়েছিলাম ভেজ থালি, যেটা 80 টাকা প্লেট করে নিয়েছিল, আর খুব ভালোই লেগেছিল। এসে পড়েছি কামাখ্যাতে নাইট ভিউয়ের জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঘ আছে, আমরা এখন ভিতরে গিয়ে নাইট ভিউ দেখবো। ভজন হচ্ছে, আমরা দেখছি ভজন হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। জয় মা। এত সুন্দর প্রার্থনা, এত সুন্দর স্ক্রিনের পরে না, মানে সত্যি কথা বলতে সরি বলছি, আর ভিডিও করতে ইচ্ছে করছে না, ওখানেই ইন্ডালজ হয়ে যেতে মনে হচ্ছে। তার জন্য ভিডিওটা তখন অফ করছি, আবার দেখা হচ্ছে। প্রদীপের তাপ নেওয়ার জন্য এত ভিড়, এত হুড়োহুড়ি হচ্ছে, তা আমিও নেমে পড়ি এই ভিড়ের মধ্যে। প্রদীপ নেওয়া হয়ে গেছে, খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। আমরা এখন আবার লাইনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এখানে লাইনে তো দাঁড়াতেই হবে, আবার লাইনে দাঁড়িয়ে আছি। এখন প্রসাদ দেবে আর কি, তার জন্য দেখি কি প্রসাদ দেয়। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, দেখো একদম ওপরে অনেকগুলো পায়রা, মানে পায়রার একেবারে ঝাঁক। কামাখ্যা মায়ের এই যে ভোগ সুজি পেয়ে গেছি আমরা, এখন এটাকে এনজয় করছি। জয় মা। আমরা এখন যাচ্ছি, এদিকে একটা সুন্দর পুকুর আছে, খুবই সুন্দর, দেখাচ্ছি তোমাদের। রাত্রিবেলা দেখতে একটু সমস্যা হবে, কিন্তু এই পুকুরটা খুব সুন্দর। আর এখানে আরেক মায়ের মূর্তি আছে ওপর দিয়ে, এদিক দিয়ে আসলেই। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা আছে, এই যে এই জায়গা দিয়ে আমরা লাইন দিয়েছিলাম, জেনারেল লাইনটা এই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে আবার আরো অনেকটা যেতে হয়। আমরা এখানে জলটা মানে জলটা আর কি ধরবো। এই যে দেখতে পাচ্ছ ঘাটটা, এই জায়গায় অনেকে বসে সাধনা করে, যেরকম সাধনা করছে ওখানে বসে, অনেকে সাধনা করে এখানে বসে বসে। এটা একটা পবিত্র স্থান, খুবই পবিত্র স্থান। বানর মামারা কি করছো তোমরা? ফোনটা নিও না, তাইলেই হবে। দেখো বানর ভাই আমাদের চকলেট খাচ্ছে, বানর ভাইও আমাদের লজেন্স খেতে ভালোবাসে। মন্দির থেকে এখন বেরিয়ে গেছি, এখন দেখি টুকটাক কিছু কেনাকাটা বা টুকটাক কিছু খাওয়া দাওয়া হয় নাকি। মোটামুটি এখন 8টা বাজে, 8টার দিকেই দোকানপাট প্রায় বন্ধ করে দিয়েছে। তো তোমরা যেখানে এগুলো পাবে হচ্ছে রুদ্রাক্ষের মালা, তারপরে বিভিন্ন ব্যাগ, শোপিস, যেহেতু
জায়গাটা পর্যটন কেন্দ্র, তোমরা এখানে অনেক কিছুই পাবে, বাচ্চাদের খেলনার থেকে শুরু করে সব কিছুই প্রায় পাবে। কিন্তু কামাখ্যা ঠাকুরের যে ফটো, ব্যাগ, তারপরে কিচেন, এগুলো বেশি করে বিশেষ করে তোমরা পাবে। এখন একটু বসে বসে রেস্ট নিচ্ছি হাইকোর্টেতে। আমরা এখন একটু বসে বসে রেস্ট নিচ্ছি। তো ওরা সবাই মার্কেটিং করছে ব্যাগ, তারপরে আরো অনেক কিছু পাবে এখানে, মানে মানে পর্যটকদের যাতে আকর্ষণ করা যায় এর জন্য আরো অনেক কিছু আছে, যেরকম মালা, তারপরে হাতের শাখা পলা, এগুলো তো থাকে জেনারেলি, অনেক কিছুই আছে। তাছাড়া তোমরা রাত্রিবেলাটা এখানে কিন্তু ভিজিট করতে পারো, কারণ রাত্রিবেলা মন্দিরে ভিজিট করলে খুব সুন্দর লাগবে, মানে খুবই ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। দিনের বেলা তোমরা যে ভিজিট করবে, জেনারেল লাইনে কিভাবে যাবে, পুরো গাইডেন্স, পুরো সব কিছু বলা হয়ে গেছে। আর তার মধ্যে আমি একটা পুরো তোমাদেরকে একটা মানে প্ল্যান চার্ট, যেটা বলে কামাখ্যা যাওয়ার প্ল্যান চার্ট, পুরো আমি তোমাদের দিয়ে দেবো। একদম 9:30টার দিকে এখন এসে পড়েছি মন্দিরে, খেয়ে দিয়ে ফাঁকা, একদম ফাঁকা, দেখতে পাচ্ছ মন্দিরের এখানে চূড়াটা আছে, এদিকে আমাদের দুটো সিংহ বসে আছে, একদম ফাঁকা মন্দিরটা। এত সুন্দর লাগছে যে মানে বলে বোঝাতে পারবো না। কিন্তু ফাঁকা বললেও কি, ওদিকে আরো লোক কিছু বসে আছে, তোমরা রাত্রেবেলা মাস্ট ভিজিট করবে, খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। এই দেখো আমার এখানে আছে হচ্ছে সিংহ, হাই সিংহ, হ্যালো হ্যালো। আর এদিকে আছে হচ্ছে আরেকটা সিংহ। কিন্তু সত্যি কথা বলতে রাত্রিবেলা এলে খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু পুরো প্ল্যান চার্ট তোমাদের আমি দিয়ে দেবো। তো কালকের ব্লগটার জন্য তোমরা রেডি থাকো, স্টে সেফ, স্টে কুল। তো গাইস, কি লেখা আছে, আমরা এখন পৌঁছে গেছি মন্দিরে। মন্দির কিন্তু এখনো খোলেনি, সকাল সকাল আমরা এসে পড়েছি তাই, কারণ আমাদের আজকে আবার ফিরতে হবে। মন্দির এখনো কিন্তু খোলেনি, তোমরা যে দেখাচ্ছি সিনটা।